ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জালালপুরে অঘটন। বরাক সফরত রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার সামনেই কাঠিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন ও বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত সমর্থকদের শক্তি প্রদর্শন। ঠেলাধাক্কা বিধায়ক কমলাক্ষ ও তার সমর্থকদের। শনিবার সকালে মন্ত্রী পীযূষ হাজারিকার সফর সঙ্গী হয়ে জালালপুরে গিয়েছিলেন বিধায়ক কমলাক্ষ। ওই সময় বলেশ্বর নদীর সুইচ গেট পরিদর্শন করেছিলেন মন্ত্রী হাজারিকা। আর তখনই ঘটে যায় ওই অনভিপ্রেত ঘটনা। ঠেলাধাক্কা দেওয়া হয় বিধায়ক কমলাক্ষ সহ তার সমর্থকদের। ফলে এক সময় বাধ্য হয়ে স্থান ত্যাগ করতে হয় বিধায়ক কমলাক্ষকে। পিএসওর সাহায্যে কনভয়ে উঠে চলে যান বিধায়ক কমলাক্ষ। উল্লেখ্য, গত বেশ কিছুদিন সময় ধরে কাঠিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন ও বিধায়ক কমলাক্ষর শিবিরে শক্তি প্রদর্শন চলছে। 26-এ বিজেপি থেকে কাঠিগড়ায় প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন কমলাক্ষের দাবি, এ ব্যাপারে তাকে আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু জমি ছাড়তে নারাজ প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন। এই ইস্যুতে দুপক্ষেরই বেশ কিছু সময় ধরে যুদ্ধদেহী মনোভাব নিয়েছে। দুপক্ষেই পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শক্তি প্রদর্শন করছিল, এমন খবর সামনে এসেছে। আর আজ তা চূড়ান্ত রূপ পায়। কাজিয়ায় জড়িয়ে পড়ে দুপক্ষের সমর্থক। তবে এ নিয়ে মন্ত্রী পীযূষ হাজারিকাকে প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি এখানে রাজনীতি করতে আসেননি, জনসেবাই তার লক্ষ্য। মন্ত্রী হাজারিকা এ নিয়ে স্পষ্ট কিছু না বললেও কাঠিগড়াবাসী অনুমান করতে পারছে ঘটনা সবে শুরু হয়েছে। আরো অনেক কিছু দেখার হয়তো বাকি রয়েছে এই ইস্যুতে। সংবাদ এখনকার পর্যন্ত এখানেই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আমাদের পর্দায়। বাহিৰৰ পানীবিলাক প্ৰটেকশ্যন হৈছে, কিন্তু অভ্যন্তৰৰ পানী ডিমা হাছাও, বৰাইল পাহাৰ আৰু সিপিনে আছে আপোনাৰ বৰখলা। এইবিলাক বৰখলা এটা কনষ্টিটুৱেঞ্চি, এইবিলাকৰ পানী গোটেইখিনি গুচি আহে কাঠিগড়া। এই কাঠিগড়া যে পাহাৰী নদী যদি পানী কণ্ট্ৰল নহয়, কাঠিগড়াৰ ফ্লাড বন্ধ নহ'ব। হাৰাং নদী আৰু এই বলেশ্বৰ নদী। নদীখন কিমান দীঘল? বানপানী চেছ হোৱাৰ পাছত এইটো বানপানীৰ সময়ত একো ছাৰ্ভে কৰিব নোৱাৰি। ফ্লাড ছিজন তাৰপাছত মই নিজে চিৰিয়াছলি ল'ম কেনেকৈ কাঠিগড়াৰ পানী চেছ কৰিব পাৰি। মই মাথাখন ফাংচনে হৈ আছে, বাকীখিনি ভাল অতি সোনকালে কৰা হ'ব। আজি এটা নতুন সিদ্ধান্ত লৈছোঁ, এই যি 6খন স্লুইচ গেট আছে ইয়াতে, 6খন স্লুইচ গেটক আমি স্থানীয় মানুহৰে এখন চোৱা চিতা কৰাৰ কাৰণে কমিটি বনাই দিম। ডিচি মহোদয়ে এই কমিটি এনাউন্স কৰিব বা কমিটি এপ্ৰুভেল দিব, আৰু তেওঁলোকক ৱাটাৰ ৰিচোৰ্চ ডিপাৰ্টমেণ্টে বছৰত কিবা এটা 25,000 হওক 50,000 হওক কিবা এটা মানুহ নিদিব, তেওঁলোকে যাতে চোৱা চিতা কৰে। ডিপাৰ্টমেণ্টৰ মানুহটো থাকিবই, কাৰণ আমাৰ ইন্দু অহা পৰহিৰ ভিতৰত এই 6খন চাৰ্টাৰৰ কি কৰিব, 6টা কমিটি গঠন কৰি দিব। 6টা কমিটি গঠন কৰাৰ পাছত আমি তেওঁলোক কেনেকৈ 40খন চাৰ্টাৰৰ 33খন ভাল আছে, 40খন চাৰ্টাৰৰ 33খন ভাল আছে। বানপানী যেতিয়া হয় কেতিয়াবা ফ'ৰ্চত এখন ডাউন হৈ যায়, তেনেকুৱাটো চলি থাকে।